আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছাত্ররা রাজনীতিতে নেমে অনেকটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এখন কিভাবে চ্যালেঞ্জ? তারা প্রথম শুরু করেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে অনেক ধারার মানুষ, অনেক দলের সাপোর্ট ছিল, পেশার মানুষের সাপোর্ট ছিল এবং এই সবার সাপোর্ট নিয়ে তারা গণ অভ্যুত্থান করতে পেরেছে এবং তারা রাতারাতি জিরো থেকে হিরো হয়ে যায়। এখন এই তারা গণ অভ্যুত্থানের পর আস্তে আস্তে লোকজন যার যার পথে কেটে যায়। এখন যারা ছাত্র ছিল তারা কেউ কেউ পড়াশোনায় চলে গেছে, হ্যাঁ, কেউ তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের প্ল্যাটফর্মে চলে গেছে। এখন ওই যে তলানিতে লবণ যেরকম জমা হয়, এইরকম তলানিতে তারা পড়ে আছে ছাত্ররা। এবং তাদের যে স্ট্রাকচার, এটা বলতে গেলে খুব ছোটই স্ট্রাকচার। তাদের অনেকটা তাদের হাক ডাক বেশি স্ট্রাকচারের ছেড়ে, মানে হায়দারি হাক। তো এখন এইটা নিয়ে বিপি নূর বলছেন যে এদের পিছনে এখন 1000 লোকও নাই। এখন দেখা গেল তারা বিভিন্ন জায়গায় মিটিং করতে গেলে সেখানে প্রতিবাদ হয় এবং অনেকটা পুলিশ প্রহরায়, সেনাবাহিনীর প্রহরায় তারা মোটামুটি মিটিং ফাটাং সব চালায় যেতেছে। কিন্তু কথা হলো এরকম কয়দিন চলবে? হয় আপনাদেরকে সংগঠন বড় করতে হবে, নতুবা বড় দলে ভিড়তে হবে। যেমন বিপি নূর ও ওইরকম আপনাদের মতো বিপি হইয়া বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, মোটামুটি সে একটু দাঁড়াইছিল, কিন্তু তার তো সংগঠন নাই। বিভিন্ন জায়গায় গেলে তখন দেখা যায় বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে, মার খেতে হয়েছে, তাকে প্রটেক্ট করার কোনো দল, কোনো সংগঠন নেই। তো এখন ছাত্রদের সিমিলার পজিশন এবং এই কারণে দেখা যায় শেষ পর্যন্ত এটা বুঝতে পারছে বিপি নূর, বুঝে এখন তারা ওই বিএনপির পাশ নিচ্ছে, তাদেরকে প্রটেক্ট করার জন্য, এবং বিএনপি চিঠি দিয়ে তার জেলা পর্যায়ের নেতা কর্মীদের বলে দিয়েছে তাদেরকে হেল্প করার জন্য। সিচুয়েশন এটা হলো বাস্তবতা। ওই যে আছে না, বড় মাছ কিন্তু ছোট মাছকে খেয়ে ফেলে। তো এরা হলো ছোট মাছ। তো যে কোনো সময় তারা হুমকির মুখে পড়তে পারে এবং চ্যালেঞ্জের মুখে অলরেডি তারা আছে। এখন এই ছাত্ররা কম শক্তি নিয়ে বড় শক্তির মোকাবেলা করা, এটা এক ধরনের বোকামি, কিন্তু তারা কিন্তু চাচ্ছে সেটা। যেমন বিএনপিকে তারা বন্ধু ছিল, তাদেরকে চোখ রাঙাইতেছে। আওয়ামী লীগ তো বাদই, জাপার উপর তারা চড়া হয়েছে। এখন কথা হলো সবার উপর চড়া হয়ে তারা কয়েকদিন টিকতে পারবে। এখন কথা হলো বড় বড় কথা অনেক বলা যায়, হ্যাঁ, যেমন সাদ্দাম হুসেন, গাদ্দাফি আমেরিকার বিরুদ্ধে বড় বড় কথা বলছে, উড়াই দেব, হ্যাঁ, নিউক্লিয়ার মেরে দেবো, হ্যান ত্যান। কিন্তু পরে কি হলো, গড়তে গিয়েও রক্ষা হয় না, এ অবস্থা। এখন কথা হলো যে আপনাকে সাইজ বুঝে চলতে হবে। এখন আপনি কোন সাইজের শার্ট পরবেন? আপনি সাইজ মানে ধরেন স্মল সাইজ, আপনার শরীর হলো ডাবল এক্সেল, আপনি ওটার ভিতর থেকে চেষ্টা করলে ঢুকতে পারবেন না। এখন আপনারা মনে করতেছেন যে আপনারা বিপ্লব করে ফেলছেন। তো ঠিক আছে, বিপ্লব করছেন, কিন্তু বিপ্লব তো মাঝখানে এসে থাইমা গেছে। কারণ বিপ্লবের বিপরীতে কিন্তু ষড়যন্ত্র থাকে, আঘাত থাকে, হত্যাকাণ্ড থাকে, এবং এই ক্ষেত্রে ইউনাইটেড হইতে হয়। কিন্তু ইউনাইটেডের ফর্মুলায় না গিয়ে আপনারা যেটা হলো একলা চলো হে ফর্মুলায় চলে গেছে, যার ফলে চ্যালেঞ্জ আপনাদের দিন দিন বাড়ছে এবং এই চ্যালেঞ্জে টিকে থাকাটাও সমস্যা হবে। এবং পেছনে তো আবার আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ অনেক বড় শক্তি। সুতরাং আওয়ামী লীগ মাঠে নামলে তখন আপনাদের তো আর খুঁজেই পাওয়া যাবে না। সো রাজনীতি করতে হলে ভালো করে করতে হবে। ওই যে হুট করে এইটা করে ফেলবো, ওইটা বাদ দিতে হবে, মানে এই ধরনের হঠকারে ডিসিশন নিয়ে টিকে থাকা অনেকটা অসম্ভব। আপনাদের চেয়ে অনেক বড় সংগঠন ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ, যারা বিপ্লব করতে চেয়েছিল, সর্বহারারা ছিল। কই তারা আজকে? পারে নাই। কারণ ওই যে ঐক্যের প্রক্রম ছিল, তারা ঐক্য করতে পারে নাই, প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে নাই। তো বিপ্লব তো এরকম হয় না। বিপ্লব হবে, বিপ্লবের একটা সিস্টেম আছে যে আপনাকে ইউনাইটেড হতে হবে। হ্যাঁ, আপনাকে হঠকারী হলে চলবে না, আপনি সুচিন্তিতভাবে আপনার পথ আপনি বের করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।